অস্বীকার করতে পারেন, আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই বিয়ের অপমান আমি আপনাকে কখনোই করতে দেব না। আপনার মনে হয় তো যে আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি? দেবী মা জানেন আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য, এই পরিবারকে বাঁচানোর জন্য করেছি। আপনার যত রাগ আছে আপনি আমার উপর বের করে দিন, কিন্তু আমি আপনাকে এইসব পুড়িয়ে ফেলতে দেব না। আর আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে আমি কিছুতেই মেনে নেব না। অদ্ভুত, তুমি এখনো কেন বুঝতে পারছো না নাকি তোমার বুদ্ধি নেই যে এই বিয়ে আমি মেনে নিচ্ছি না? আমি শুধু ত্রিশালাকেই ভালোবাসি। ত্রিশালা কোথায় আর তুমি ওর সঙ্গে কি কি করেছো? মেম সাহেব ওনার ঘরেই রয়েছেন। আমার মেয়ে ওই ঘরটা নেই। তুমি এখনই বললে ত্রিশালা নাকি ওই ঘরে আছে, তাহলে ত্রিশালা কোথায়? সাহেব বাবু, আমি ওনাকে ওনার ঘরে রেখেছিলাম। তাহলে কোথায় গেল? আপনি চলুন আমার সাথে, চলুন। কোথায় আমার ত্রিশালা? তুমি বলেছিলে এখানে আছে, আর তুমি কি করতে চাইছো? তুমি কিসের প্রতিশোধ নিতে চাইছো বলবে কি? আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি মেম সাহেবকে কোনো আঘাত করিনি। আমি শুধু ওনাকে বেঁধে খাটের পাশে রেখেছিলাম যাতে গ্রামবাসীরা এসে আপনাদের কাউকে না মারতে পারে। ব্যাস, আপনি বুঝতে পারছেন এবার? মিথ্যে মিথ্যে মিথ্যে, চুপ করো। অনেক শুনেছি তোমার মিথ্যে। ওই পুলিশকে ডাকবো আর তোমাকে আমি ছাড়বো না। সাহেব বাবু, আমি ভালো করেই জানি যে আপনি মেম সাহেবকে কতটা ভালোবাসেন, আর আমি কথা দিচ্ছি যে আমি ত্রিশালা মেম সাহেবকে খুঁজে আপনার কাছে নিয়েই আসবো। ত্রিশালাকে কোথাও পাচ্ছি না, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। ত্রিশালা, 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 ত্রিশালা। এই মূর্তিটা আমাকে বিধি দিয়েছিল। বিধি একই কথা বলে আমাকে আশ্বস্ত করেছিল, যে আশ্বাসবাণী ভানু দিদি আমাকে ছোটবেলায় দিয়েছিল। যখন মনে ভয় বাসা বাঁধবে, চোখের সামনে অন্ধকার ছেয়ে যাবে, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। ত্রিশালা, ত্রিশালা, সাহেব বাবু, আপনার কপাল তো কেটে গেছে, আমাকে দেখান একবার। সরে যাও, সরে যাও। তুমি একদম আমার কাছে আসবে না। একদম ঠিক আছে আমি, কিছু হয়নি। না, এভাবে যেতে দেব না আপনাকে আমি। আপনার আঘাত লেগেছে, আপনাকে ত্রিশালা মেম সাহেবের দিব্যি। না সাহেব বাবু, আমার জন্য না হোক, অন্তত ত্রিশালা মেম সাহেবের জন্য। সরি। না সাহেব বাবু, আমি ঠিক আছি। ব্যথা তো আপনার লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ব্যাস। আমি একটা কথা বলবো সাহেব বাবু, আমি
তো শুধু শুনেছিলাম যে ভালোবাসা এরকম হয় ওরকম হয়, না আমি কখনো দেখেছি আর আমার সাথে হয়েছে। আমি তো শুধুমাত্র আমার মায়ের ভালোবাসাই দেখেছি। আপনার চোখে না আমি ভালোবাসা দেখেছি ত্রিশালা মেম সাহেবের জন্য। আমি আজকে বুঝতে পারলাম যে ভালোবাসায় কত শক্তি থাকে। আমাদের ভালোবাসা শেষ করতে এসেছো না এখানে? তাহলে তুমি ইচ্ছে করে এইসব করছো? সরে যাও, ত্রিশালাকে খুঁজতে যেতে হবে। ত্রিশালা সাহেব বাবু, টাকার ব্যবস্থা হয়েছে? বিয়ের পর একটা মেয়ের ওড়না ব্যাস তার বরই শুধু খুলতে পারে। হ্যাঁ করছি। কারণ আমি জানি তুমি আবিরের ভাই। ভাবো একবার যদি আবির এটা জানতে পারে যে তুমি ওকে প্রাণে মেরে দিতে চাও, আর সেই জন্যই তুমি প্রধান মশাইকে খবর দিয়েছিলে, তাহলে ভাবো তোমার কি চুপ হবে। করো, টাকা নিয়ে আসছি। তুই আমার ছেলে নিশান? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই এটা কি করে করতে পারিস? বৌদি তোর জন্য কি না করেছে, তোকে আবিরের মতো ভালোবেসেছে, আমাদের নতুন জীবন দিয়েছে, আর তুই তারই ছেলেকে মারতে চাইছিস। তার উপরে তুই ব্ল্যাকমেলারকে বৌদির টাকা চুরি করে দিচ্ছিস। এক মিনিট, এইসব তুমি কার টাকা বলছো মা? এই টাকাটা আমারও। আমিও এই বাড়ির ছেলে, আমারও অধিকার আছে। আর চুরি আমি নয়, তোমার বৌদি করেছে। তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে, আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে না, উনি পুরো সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করেন, যাতে ওনার যে ছেলে আছে, আদরের ছেলে আবির, একমাত্র উত্তরাধিকার পায়। আমি আমার অধিকারের জন্য লড়ছি, আর এই লড়াইটা আমি লড়বই, সে কারোর প্রাণ গেলে যাক। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গিয়ে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিস নিশান। টাকা সম্পত্তি ব্যাস, সম্পর্কের কোনো মর্যাদা নেই তোর কাছে। তুমি যদি এই পরিবারের হয়ে থাকো, এই পরিবারের সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে নিশান, আর আবিরের ওপর কোনো আঁচ পড়বে সেটা আমি হতে দেব না। দে টাকাগুলো দে। আর আমিও তোকে বদনাম হতে দিতে পারি না। এই নে, এটা গিয়ে দিয়ে দে ব্ল্যাকমেলারকে, যাতে তোর এই নোংরা চিন্তাধারা শেষ হতে পারে। ঠিক আছে, কিন্তু এই বিধিরও একটা ব্যবস্থা করতে হবে। ওই তো আবিরকে বাঁচিয়েছিল যখন আমি মারতে গিয়েছিলাম। ওই বিধিকে তাড়াতে গেলে ওর নামে অপবাদ দিতে হবে। এটা প্রমাণ করতে হবে ওই যে বিধি ও মিথ্যেবাদী আর গ্রামের সবার সঙ্গে মিলিত হয়ে না এই যে সমস্ত প্রপার্টি সবকিছু দখল করতে চায়। করতে হবে এটা আমায়। একদমই না, এই মেয়েটাকে আমি বাড়ির মধ্যে ঢুকতে দেব না। তুমি যদি আমার কথা না মানো, তবে আমিও বাড়ির ভেতরে যাব না। এই বাইরেই বসে থাকবো, আর একটা দানাও মুখে দেব না। সিদ্ধান্ত এখন তোমার হাতে। দাদু, আপনি জানেন না, যার আপনি এত প্রশংসা করছেন সে আমাদের কত আঘাত দিয়েছে। সেটা হতে পারে না। ফুল সবসময় সুগন্ধই দেয়, কাউকে আঘাত করে না। বিধি ভানু দিদির প্রতিচ্ছবি, আর ও কাউকে আঘাত দিতে পারে না। দেখো দাদু, প্লিজ এরকম জেদ করো না। তুমি ভিতরে চলো, কিন্তু এই মেয়েটা ভিতরে ঢুকবে না। বললাম না, আমি ভেতরে যাব না। এটা আমার সিদ্ধান্ত। ও যদি বাড়িতে স্থান না পায়, তবে দাদুকে চিরকালের মতো হারাবার জন্য তৈরি থেকো।
দেখো দাদু, আমিও এই বংশেরই। আমিও কিন্তু আমার জেদ বজায় রাখতে পারি দাদু। আমি তোমার নাতি, কিন্তু তোমার জেদের সামনে আমার জেদ হেরে গেছে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা আমি মানবই। আমার বিশ্বাস ছিল আবির, তুমি আমার কথা অমান্য করবে না। বৌমার গৃহপ্রবেশের ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, যেমনটা আপনি চাইবেন। প্রথমে আপনার শ্বশুর বিধিকে এই ঘরে ঢোকানোর জন্য জেদ করলো, তারপরে এই গৃহপ্রবেশ। আপনি আবিরকে কেন আটকালেন না এইসব করার হাত থেকে? আর আমাকেও কিছু করতে দিলেন না কেন? কারণ আমি ভীষণ ভালোভাবে জানতাম যে আবির বাবার কথা কিছুতেই অমান্য করবে না। আমরা সবাই তো চেষ্টা করে দেখলাম, তাই না, যাতে ওই মেয়েটাই বাড়িতে ঢুকতে না পারে। কি লাভ হলো? আমরা তো ব্যর্থ হলাম, তাই না? আর এখন বিধি বাধ্য করবে ওর কথা মতো চলতে। বাবা ওর সঙ্গে রয়েছেন, তাই আমাদের ভালো এটাতেই হবে যে বাবার হুকুম অমান্য না করা। আর এমনিতেও এতে খারাপের কি আছে? কি মা, এতে খারাপ কোথায়? ওই মেয়েটা বিধি আবিরের বউ হবে, এই বাড়িতে ও রাজত্ব করবে, আবিরের সাথে থাকবে, আপনি এটা মেনে নিচ্ছেন? কতদিন? কতদিন থাকবে আবিরের সঙ্গে? আপনারা দুজনে একটা কথা ভুলে যাচ্ছেন, ওই মেয়েটা অসুস্থ, স্টেজ 4 ক্যান্সারের মারণ অসুখ আছে। মাতৃশালা, কেন তুমি শুধু শুধু ওকে নিয়ে চিন্তা ভাবনা করছো? ওর অসুস্থতা নিয়ে ওকে থাকতে দাও। ওর মৃত্যুর কারণ হবে ওর এই রোগ। আর তারপরে তুমি আর আবির সারা জীবনের মতো এক হয়ে যাবে। ব্যাস, ততদিন পর্যন্ত আমাদের শান্তভাবে চুপচাপ থাকতে হবে। এটা কি করছো তুমি? আচ্ছা, তুমি কেন এসব করছো বলবে? আমি তোমায় ঘৃণা করি, তুমি চলে যাও এখান থেকে। গৃহপ্রবেশের সব আয়োজন হয়ে গেছে, আপনিও চলুন না সঙ্গে। খুব ভালো, এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে বলছো আমাকে ভিতরে যেতে। তোমার কি মনে হচ্ছে দাদুর কথা মেনে নিয়েছি মানে আমি তোমাকে ভালোবাসবো? সেটা একদমই সম্ভব নয়। আর দাদু যেহেতু আমাকে বলেছেন, সেই জন্যই তোমাকে ভিতরে আসতে দিয়েছি। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, যা করার করো, কিন্তু আমি তোমাকে স্ত্রী বলে মানব না, কোনোদিনও না। আমার জীবনের সবকিছু, আমার ভালোবাসা আর আমার জীবন হলো শুধু ত্রিশালা। যাও এখান থেকে।
গৃহপ্রবেশ আমারও হবে। এটা তুমি কি বলছো ত্রিশালা? বসুন্ধরা দিদি বোঝান মেয়েকে, ওর কিন্তু বিয়ে হয়নি আবিরের সঙ্গে। বিয়েটা কি? দুটো মানুষের সম্মতি, তাই তো? একসাথে থাকার, জীবন একসাথে কাটানোর। আবির আর আমার মধ্যে সেই সম্মতি আছে। বাকি আর কে কি ভাবছে তাতে আমাদের কিছুই যায় আসে না। আমি যেদিন এ বাড়িতে পা রেখেছিলাম, আমি সেদিনই মেনে নিয়েছি যে আমি আবিরের স্ত্রী। সেদিন থেকে এই বাড়ি, এই পরিবার আমার শ্বশুর বাড়ি হয়ে উঠেছে। সেই জন্য গৃহপ্রবেশ আমারও হবে। এই দুজন মেয়ে গৃহপ্রবেশ কি করে করবে, তাও একসাথে? আসল অধিকার তো বিধির, বিয়েটা তো ওর হয়েছে। যেটা হচ্ছে সেটা চুপচাপ হতে দেওয়াই ভালো। যদি ত্রিশলাকে এই মুহূর্তে আটকানো হয় তাহলে হতে পারে বাবা আর ত্রিশলা দুজনেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, আর দায়ী কে হবে? আমরা সবাই। আর একটা কথা শোনায় না, তুমি তোমার স্বামীকে বোঝাও যে বিয়েটা বিধির সঙ্গেই হয়েছে। এই সত্যিটা কেউ পাল্টাতে পারবে না। যদি ত্রিশলা গৃহপ্রবেশ করে তাতে ভাগ্যের পরিবর্তন হবে না। বৌমা, আমি বৌমার জন্য আশীর্বাদই এনেছি, গৃহপ্রবেশ শুরু করো। হ্যাঁ একদম, ওই তো নতুন বউ। শোনো, তাড়াতাড়ি দুজনে ভেতরে এসো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।